নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা, ভয়াবহ পরিস্থিতি রাজধানীতে। দূষণের মাত্রা কমাতে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। মণিপুরে অশান্তি, মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4 মাস পর আজ থেকে ফের চালু হলো টয় ট্রেন পরিষেবা, খুশির হাওয়া পর্যটনে। প্রথম দিনে এনজেপি স্টেশন থেকে 35 জন পর্যটক নিয়ে পাহাড়ে ছুটল খেলনা গাড়ি। মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় মাটিগাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার হলো 2 জন। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনা। ভর দুপুরে বন্দুক দেখিয়ে লটারির দোকান থেকে টাকা ও লটারির টিকিট ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। ঘটনায় আতঙ্কে খড়িবাড়ির থানছড়া মোড়ের ব্যবসায়ীরা, তদন্তে পুলিশ। শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের শান্তিনগর বৌবাজার পাইপলাইন এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শোকের ছায়া এলাকায়। রাসমেলা উপলক্ষে 7 দিন ব্যাপী উত্তরবঙ্গ লোক সংস্কৃতি ও বাউল উৎসব শুরু হলো গজলডোবা টাকিমারিতে। শনিবার রাতে বাউল উৎসবের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আমবাড়ির গোকুলভিটা গ্রামে আহত অবস্থায় 8 ফুট লম্বা অজগর উদ্ধার। অজগরটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেয় স্থানীয়রা। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত 31 নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলাকায় 2টি বাসের সংঘর্ষে আহত হলেন 36 জন পুণ্যার্থী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 24 জন। ডুকপা জনজাতি সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে বক্সা পাহাড়ে শুরু হলো ডুকপা সংস্কৃতি উৎসব। 3 দিন ধরে চলবে এই উৎসব। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।